স্থাপিত করে দিতে আল্লাহ সেই বাতিলের শ্রেষ্ঠ টর্নেডো ঘূর্ণিঝড়কে ছিন্ন ভিন্ন করে টুকরা টুকরা করে কোরআনের আলোকে জ্বালিয়ে দিয়েছেন। জ্বলছে, জ্বলবে, কিয়ামত পর্যন্ত চলবে। ঠেকাবার শক্তি আমেরিকা, হিন্দুস্তান, জাপানের নাই। আজ না হয় কালিমার পতাকা এই মাটিতে উড্ডীন হবে। কথা কয় না? নিয়েছি। আমরা কি পিছপা হয়েছি? আমরা জানি তুমি আমাকে মনে ফেলবা। শহীদ তামান্না, শহীদ চেতনা বুকে নিয়ে চলেছি আমি একা। শহীদ তামান্না বুকে নিয়ে চলেছি আমি একা। চলতে গিয়ে পথে হয় যদি কারো দেখা, শহীদ চেতনা বুকে নিয়ে চলেছি আমি একা। শহীদরা মরে না, সুবহানাল্লাহ কয় না? শহীদরা আল্লাহর জন্য যারা জীবন দেয় তারা মরে না। তারা কি আসতে কয়? তারা কি? শহীদরা মরে না, শহীদরা জীবিত। উম্মতের উলামা একরাম এখানে বসে জিজ্ঞাসা করেন, হাদিসে আছে এক লোক রাস্তা দিয়ে হাঁটতেছে, তো দুইটা কবর। এক কবরের পাশে দাঁড়ায়া একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস পড়া শুরু করছে। তো কবর থেকে আওয়াজ আসতেছে, এই আমার লোকের কবরে গিয়ে আমি তো যা তাই মরার কবর যা। সুবহানাল্লাহ কয় না? শহীদের কবর থেকে আওয়াজ আসতেছে, আমার কবরে না, আমি জীবিত। ওই মৃত মানুষের কবরে গিয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়। এই জন্য মুসলমান ইকামতে দ্বীনের ভাইদেরকে আরো মজবুত হতে হবে। উই ডু নট ওয়ারি এন্ড দ্যাট টাঙ্গুম এন্ড দ্যাট রিভলভার উই অনলি ফিয়ার টু দ্য আল্লাহ এন্ড দ্যাট প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভয় করতে হবে কাকে? আল্লাহকে। ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করতে হবে। একবার ব্রেনটাকে ওয়াশ করে ফেলেন। কোরআনুল কারীমের ভিতরে দেশ পরিচালনার কতগুলো আয়াত আছে জানেন? মৃত্যুর সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের গাড়িতে রাসূলের দলে উঠায় দিয়ে গেলাম। বলি কিনা? এই ওয়াজ বাড়িতে নিয়ে বুঝার জন্য বলছি, বলি কিনা? মিশা কথা। কিছুদিন আগে ক্লাস আমার আত্মীয় কবরের নামায় গিয়ে আমার বাবা একজন মুক্তিযোদ্ধা মানুষ বলছে, ওই যে খুলে দেয় না কবরে রাখার সময় মুখটাকে একটু কেবলামুখী করতে হয়, দুই সাইডের বান খুলে দেয়। তো খুলছি আমি, আমার বাবা আমার বলতেছে ই করো, মুখটাকে একটু ঘুরাই দাও, কেবলামুখী করে দাও। আমি কইলাম কেবলার সঙ্গে যদি তার সম্পর্ক থাকে কেবলামুখী করতে হবে না, অটোমেটিক হয়ে যাবে। কথা কয় না? কেবলামুখী অটোমেটিক হয়ে যাবে। আর যদি কেবলার সাথে বেয়াদবি করে থাকে তাহলে মেড ইন ইন্ডিয়া হয়ে যাব। মেড ইন ইন্ডিয়া। কি সুন্দর সময় বানকুইল আলামায় দিয়ে আসে। আহারে, চিন্তা করা যায়, একটা সেকেন্ড চিন্তা করা যায় এখানে কেমনে থাকবো। এটা ভাবাই যায় না। আল্লাহ পাক দুনিয়াতে আমার কেন পাঠাইছে আমি বুঝি না। আমার কাজটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৬০-৭০ বছরের হায়াতে জিন্দেগি দিয়া আমাকে দুনিয়াতে পাঠাইছে। এই বাংলাদেশ প্রিয় মাতৃভূমি, এটা আমি গর্ব করি। কিন্তু এই বাংলাদেশে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, এই বাংলাদেশে নবীজিকে গালি দিছে, এত কথা বলছে, ইহুদি নাসারারাও বলে নাই। ইহুদ নাসারারাও বলে নাই। বরঞ্চ মুমিন, পিসা হুজুরের মুরিদ, তাবলীগের কর্মী, মাদ্রাসার হুজুর চাকরির ভয়ে কথা বলে না, মেহরাব থেকে চাকরির ভয়ে বসে থাকে, কথা বলতে চায় না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জীবনের চাইতে, আমার সন্তানের চাইতে, আমার মার চাইতে, আমার বাবার চাইতে আল্লাহ রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে।
ভালো না বাসলে মুমিন না। ঠিক। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। মুমিন হতে পারবে না খালি ওয়ালায়ালে সইয়ার দে নাহি এই মুহাম্মদ। ঠিক। জিলাপি দাও যাওগা। আল্লাহর রাস্তায় আমি এটা আবেগ থেকে বলছি না, শুধু মিলাদ করলাম, জিলাপি দিয়ে চলে গেলাম। রসুলের সাথে বেয়াদবি করে মুসলমান চোখ তাকে হেফাজতের আন্দোলন যখন চলছে, আমরা তো ওখানে গিয়েছিলাম কেন? নবীজির শানের জন্য। শান, নবীর শান খালি মাইকটা কইলে হইব কথা কয় না। শান শুধু চিনলাম না, আমরা নবীকে চিনি নাই। বরং আমি গতকালকে এক জায়গায় শানের রেসালাতের উপরে আমাকে যে সেরকম কিছু বহুত বন্ধু বান্ধব আছে, খালি গজলের পাগল, তোমার একটা গজল। চিন্তা করলাম যে শানের রেসালাত, তো গজলটা তো শানের রেসালাত হওয়ার দরকার। তো আমি গাইলাম, বনের পশু চিনল যারে চিনল না মানুষ তারে। ঠিক কিনা আলোচনা? ঠিক কিনা? বনের পশু চিনল যারে চিনল না মানুষ তারে। আল্লাহরে ডাক দিয়ে যায়, আল্লাহরে ডাক দিয়ে যায়, কাফের বেদিন পাথর মারে চিনল না মানুষ তারে। ঠিক না? কবরে কবরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের গাড়িতে উঠায় দিলাম। বরং তার শৈশব, কৈশোর, যৌবনের মৌবনে তার যত স্লোগান এসেছে, বাবার নামে যত স্লোগান দিয়েছে, নেতার নামে যত স্লোগান দিয়েছে, সব হাবিদাবি স্লোগান দিয়েছে। আসমান আর জমিনের যে মালিক, সে আল্লাহ নামের স্লোগান একটাও দেয় না। কথা হয় না? ঠিক কিনা? বরং এই স্লোগান, আল্লাহ নামের স্লোগান শুনে তোমার আমার জন্ম হয়েছে। আল্লাহ নামের স্লোগান শুনে তোমার আমার জন্ম হয়েছে। কবি বলেন, যে সেদিন তো আগাই, যে সেদিন তো আগাই, আজানো একামাত हो गई, अब फकत जा ना बाकी है, नमाज बाकी रह गई। ठीक ना? আমার ভাইরা, বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল বলছেন, যেদিন মাতৃভূমি থেকে আমরা মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে পদার্পণ করলাম, ডান কানে আজান, বাম কানে কামত হয়ে গেছে, মুয়াজ্জিন আযান দিয়ে দিচ্ছে, ইকামত দিয়ে দিচ্ছে, ইমাম সাহেবের নামাজ শুরু করতে কতটুকু সময় বাকি? দেরি হয় না। আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরুল কাবীরের ভিতরে বলেন, কতটুকু সময় আল্লামা বলেন, দুনিয়ার জমিনে যে 70 বছর হায়াতে জিন্দেগি পেয়েছে, আখিরাতের তুলনায় মাত্র 2 মিনিট সময় পাইল। কয় মিনিট? 2 মিনিট সময় পাইল। এই জন্য আল্লাহ পাক বলছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি ওয়া মা লাহু মিন আখিরাতি মিন নাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, 60-70 বছর হায়াতে জিন্দেগি পায়া দুনিয়ার লোভী হয় না, আখিরাতের লোভী হও।
যদি দুনিয়ার লোভী হও নুতিহি মিনহা, কিঞ্চিত পরিমাণ দুনিয়া তোমাকে দেওয়া হবে। আর যদি আখিরাতের লোভী হও তাহলে এই দুনিয়ার মতো 10 দুনিয়া তোমাকে দেওয়া হবে। 10 দুনিয়া দেওয়া হবে। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পাঠাইছেন কেন? 10 তলা 5 তলা বাড়ি বানাবার জন্য? আমরা আল্লাহর গোলাম। কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। আল্লাহর গোলামি ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল ক্ষেত্রে একমাত্র মুরগির ফার্ম থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত হুকুম চলবে কার? আল্লাহ। বলেন হুকুম চলবে কার? এই জন্য আজে বাজে যা আছে, যা কিছু আছে, এগুলো বাদ দিয়ে আল্লাহ